হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকে আমার পয়লা বৈশাখের একটা ছোট্ট ভ্লগ। প্রতিদিনের মতো দেরিতে ঘুম থেকে ওঠার কারণে আজকেও বের হতে হতে 5:30 বেজে গেল। বাইরে বের হয়ে দেখি ছবি তোলার মতো হাতে বেশি সময় নেই। টাউন হলে যাওয়ার প্ল্যান থাকলেও রাস্তায় ভিড়ের কারণে আমি চলে আসি পুলিশ লাইন্সের ভিতরে, যেহেতু আজকে সবার জন্য এটা উন্মুক্ত ছিল। তাই ভাবলাম এখানে ঢুকেই কয়েকটা ছবি তুলে নিই, কারণ কিছুক্ষণ পরেই অন্ধকার হয়ে যাবে। ঢুকার সাথে সাথেই আমি বলি ছবি তুলবো কোথায়। তারপর এদিক সেদিক খুঁজে একটা জায়গা দেখে এখানে টুংটাং করে কয়েকটা ছবি তুলে নিলাম। একটু সামনে গিয়েই এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগে। ভেবেছিলাম যে এখানে আমি একাই ছবি তুলবো, কিন্তু এখানে অনেক বেশি ভিড় হয়, আপুরা আসে, কেউ ফাঁকা দেয় না, যার কারণে আমি আর ছবি তুলতে পারি নাই। তো এরপর আমি এমন সুন্দর একটা জায়গা দেখতে পাই যেখানে হচ্ছে রংপুরের বিভিন্ন ঐতিহ্যবাহী নিদর্শনসমূহ তুলে ধরা হয়েছে। তো এগুলো আমি দেখতেছিলাম, এখানে সব কিছুই অনেক সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। বেনারসি শাড়ি যে রংপুরের, আসলে এটা আমি আগে জানতাম না। সো আপনারা এখানে গেলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন, আপনার রংপুর সম্পর্কে অনেক কিছু জানা হয়ে যাবে। সন্ধ্যা হয়ে গেল, তারপর আমরা আবার তাড়াতাড়ি করে এখান থেকে বের হয়ে টাউন হলের উদ্দেশ্যে রওনা হই। তো বের হতে হতে আমার চোখে পড়ে এখানে সামনে অনেকগুলো ফুলের দোকান। তো আমি ভাবলাম যে এখানেও কিছু টুংটাং করে কয়েকটা ছবি তুলে নেওয়া যায়। ছবি তোলার পর আমি চলে আসলাম টাউন হল। এখানে এসেই দেখি প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আজকে প্রথম আমার টাউন হলে আসা। আমি অনেকদিন ধরে রংপুরে থাকি, বাট আমি জানতামই না এই জায়গাটার নাম আসলে টাউন হল। তো এখানে দেখলাম যে অনেক ভিড়। আমি চাপাচাপি করে এখানে একটু দাঁড়িয়ে দেখতেছিলাম। এরপর ভাবলাম যে সাইডে অনেকগুলো স্টল আছে, এখান থেকে ঘুরে আসি, এখানে যেহেতু এত ভিড়। এখানে এসে প্রথমে একটা স্টলে আমার চোখে পড়লো পান্তা ইলিশ। তারপর এখানে কিছু হোমমেড ফুড ছিল, কেক ছিল। এখানে অনেক রকমের দোকান ছিল, তো তার মধ্যে আমার এই শপটার মধ্যে চোখ আসে, কারণ এই জিনিসগুলো আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম। এগুলো দেখে আমার অনেক খুশি খুশি লাগছিল, বাট আনফর্চুনেটলি আমি আসার সময় আর আমার মনে ছিল না, যার কারণে নেওয়া হয় নাই। এগুলো হচ্ছে প্রাইস, এটা ছিল 250 টাকা, আর একটা ঝুড়ি ছিল যেগুলো 150 করে চাইছে, যদিও ফিক্সড প্রাইস কিনা আমি জানি না, মেবি ফিক্সড প্রাইস। তো এগুলো অনেক অনেক কিউট ছিল। এগুলো অনেক রুমের মধ্যে রাখলে অনেক সুন্দর লাগে। এই জিনিসগুলো সত্যি সত্যি অনেক 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 সুন্দর। তো ওদের মেবি অনলাইন শপও থাকার কথা। যাই হোক, এই জিনিসগুলো আমার অনেক ভালো লাগছিল, তাই আমি সবগুলা দেখতেছিলাম। ভিড়ের মাঝে ভাবলাম এখানে স্টলের সাথে আমার কয়েকটা ছবি তুলি। এখানে ছবিটা আসলে একটু ভালো মেলা মেলা ফিল হতো, কিন্তু এখানে ছবি তোলার মতো একটু পরিবেশ ছিল না। আমি একটু ছবি তুলতে পারতেছিলাম না। স্টলের একটু সামনে এসে দেখলাম এখানে ছবি তোলার জন্য ভালো লাইটিং এর ব্যবস্থা আছে, তাই আমি ওইখানে টুংটাং করে কয়েকটা ছবি তুলে নিলাম। ঘোরাঘুরি শেষে খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম আরএমসিতে। এখানে এসে দেখি প্রচুর ভিড়। খাবার অর্ডার করলাম, যেহেতু খাবার আসতে লেট হবে, তাই ভাবলাম এখানে কিছু ছবি তুলে নিই। আফটার এ লং টাইম ফাইনালি খাবার আসছে। তো এখন হচ্ছে খাবার দাবারের পালা। আজকে বাংলা নববর্ষ, তবু চাইনিজ ফুড খাওয়া হচ্ছে, কিছু করার নাই। ও হ্যাঁ, এর মাঝে একবার আমার পৌরবাজার যাওয়া হয়েছিল। তো পৌরবাজারে গিয়ে আমি অনেক সুন্দর কিছু পাখি দেখতে পাই, ওগুলো আমি ভিডিও শেষে অ্যাড করে দেবো। তো সবাইকে ধন্যবাদ, টাটা, বাই বাই। পাখিগুলো এই এই ওয়াও, কতগুলো পাখি।